কেমন আছো? অনেকদিন পর আমি ভিডিও করা হচ্ছে না, তাই ভাবলাম ভিডিওটা করি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি ভাবছি একটা টপিক নিয়ে খুব মার্কেটে সবাই আলোচনা করছে, এসআইআর নিয়ে। এসআইআরটা সবাই আতঙ্কিত হয়ে আছে, আমরা কি বাংলাদেশে চলে যাব না আমাদের কি হবে। তো আমি সবাইকে ক্লিয়ার একটা কথাই বলছি, এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। এবার এসআইআর নিয়ে আতঙ্কিত কারা হবে? যাদের ভোটার লিস্টের নাম 2002 সালের আগে আছে, তাদের কোনো প্রবলেম নেই। যারা 2002 সালের পরে যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের প্রবলেম। এবার তুমি বলবে, আমার তো 2002 সালে কোনো আমার ভোটার লিস্টই ভোটের টাইম বয়সই হয়নি। তাতেও তোমাদের আতঙ্কিত হওয়ার দরকার নেই। কারণ কি, আজ তোমার 2002 সালে তোমার ভোটার লিস্টে যদি নাম নাও হয়ে থাকে, তোমার বাবা মার নাম হয়ে আছে 2002 সালের আগে, বা তোমার বাবা মার আগে যারা আছে, ঠাকুমা ঠাকুরদা, কারোর না কারোর ফ্যামিলিতে কারোর না কারোর তো ভোটার লিস্টে নাম দেওয়া আছে। যাদের 2002 সালের আগে তারা যদি ভোট দিয়ে থাকে, তাদের নাম দেওয়া থাকে, তাদের এসআইআর নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। এবার তোমরা ভাববে এটা নিয়ে অনেক ফর্ম ফিল আপ করতে হবে। যদি ফর্মটা ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করার পর যদি সেটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে তো আবার আমরা কি বাংলাদেশে চলে যাব? মোটেই না। এবার আমি তোমাদের একটা ফর্মটাকে বিস্তারিত বোঝাই, তোমরা তাহলে বুঝতে পারবে ফর্মটা মানে কোনো প্রবলেমই না। মানে একটা সিম্পল একটা ফর্ম, যেরকমভাবে ফর্ম থাকে সেরকম একটা সিম্পল ফর্ম। তোমরা ফর্মটা দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে ফর্মটা কতটা ইজি। এখন ফর্মটা নিয়ে বলি। ফর্মে কি থাকছে? এখানে ইলেক্টর নেম প্রি প্রিন্টেড থাকছে, তোমার এপিং নাম্বার, কিউআর কোড, তোমার ভোটার কার্ডে যে ফটোটা আছে সেটা প্রি প্রিন্টেড থাকছে। তারপর এখানটা তোমার সেটা প্রি প্রিন্টেড থাকে। তারপর এখানে কি দেখছে? পেস্ট ফটো, মানে কারেন্ট ফটো যেটা তোমার আজকে, সেটা সেই কারেন্ট ফটোটা থাকছে হলো। তারপর তোমার কি থাকছে? ডেট অফ বার্থটা তোমাকে পুট করতে হচ্ছে। বিভিন্ন তোমার ডেট অফ বার্থ যেটা আছে বয়সের দিতে, আধার নাম্বারটাও তোমাকে দিতে হচ্ছে। দেওয়ার পর কী হচ্ছে? আধার নাম্বারটা তুমি পুট করবে। তারপর মোবাইল নাম্বারটা তোমাকে তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে। ফাদার্স নেম দিতে হচ্ছে। ফাদার্সের তোমার এপিক নাম, মানে তোমার ভোটারের নাম্বারটা দিতে হচ্ছে। মার নামটা দিতে হচ্ছে, মার ভোটার কার্ডটা দিতে হচ্ছে হলো। তারপর তোমার এখানে কি আছে? স্পাউস নেম, তোমার বউ বা তোমার হাজব্যান্ড বা ওয়াইফের তার নামটা, এটা ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে তাহলে তুমি দেবে, তার নামটা ওখানে পুট করবে, তার ভোটার কার্ডটার নাম্বারটা পুট করবে। ঠিক আছে, এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করবে, হয়ে গেল। এবার এখানে আসল কথাতে আসে। আসলে কি আছে এখানটায়? এখানে ডিটেলস অফ ইলেক্টরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। যদি তোমার 2002 সালের আগে তোমার ভোটার লিস্ট থাকে, তাহলে তুমি তোমারটা ফিল আপ করবে বাঁ দিকেরটাতে, যদি তোমার না থাকে তুমি ডান দিকেরটা ফিল আপ করবে। তো এখানে কী দিচ্ছে? প্রথমে আছে ইলেক্টর নেম, তোমার নামটা দেবে। এপিক নাম্বার, তোমার নামটা দেবে। রিলেটিভস নেমটা কী হচ্ছে? রিলেটিভের যে নামটা আছে সেই নামটা দেবে। তার সাথে তোমার বাবার নাম দেবে, ফাদার্স নেম। তারপর ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নাম্বার, মানে হচ্ছে তোমার কোথায় নেমটা হচ্ছে, তোমার কোন বিধানসভার আন্ডারে, বিধানসভার নাম্বার কি, পার্ট নাম্বার কি, সিরিয়াল নাম্বার কি। এটা হচ্ছে তোমার, যেটা হচ্ছে তোমার যদি 2002 সালের আগে থাকে। 2002 সালের পরে হলে, যদি পরে তোমার বয়স হয়, তাহলে তুমি কী করবে? 2002 সালের পরে তাহলে তখন তুমি কী করবে? এখানে তোমার বাবারটা পুট করবে, বা তোমার মারটা পুট করবে, বা ঠাকুমা ঠাকুরদা যারটা দেবে তুমি পুট করবে। সেখানে কী হবে? সেখানে সেম জিনিসটা নেমের জায়গাটায় এখানে তুমি তোমার বাবা বা মা বা ঠাকুমার তার এপিক নাম্বারটা দেবে। তার রিলেটিভ থাকে, সেই রিলেটিভের নামটা দেবে। তার সাথে তোমার রিলেশনশিপটা কী থাকবে, সেই রিলেশনশিপটা দেবে। তা রিলেটিভ নামটা দেবে। তারপর তার সাথে রিলেশনশিপ কী আছে, রিলেশনশিপটা দেবে। তার সাথে তোমার ডিস্ট্রিক্ট দেবে, স্টেট দেবে, সেম অ্যাকাউন্টের বিধানসভার নামটা দেবে, বিধানসভার নাম্বারটা দেবে, পার্ট নাম্বার দেবে, সিরিয়াল নাম্বার দেবে। তো এটা ইজি, কোনো জটিল কোনো কিছুই না। যদি তাও তোমরা মনে করছো তোমরা করতে পারছো না, তাহলে তোমরা একটা কাজ করবে,
তোমার আশপাশে ডিএলডিওর আছে, ডিএলডিওর কাছে যাবে, ডিএলডিওর কাছে তারা তোমাকে পুরো ভালোভাবে বুঝিয়ে দেবে কিভাবে করতে হবে। আশা করি কোনো বড় কোনো হেডেকের কোনো কথা না, কত আতঙ্কিত হওয়ারও কথা না। যদি ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করা, যদি তোমাদের 2002 আর সবারই 2002, তুমি ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকো, 2002 সালের আগে তোমার যদি ভোটার কার্ড থাকলে থাকবে, না তোমার বাবার থাকবে, না তোমার মার থাকবে, নাহলে তোমার ঠাকুমা ঠাকুরদার কারোর না কারোর থাকবে, কারোর থাকলেই হবে। এসআইআরে তুমি তখনই অন্তর্ভুক্ত হয়ে আছো। কোনো এসআইআরে তোমার কোনো অসুবিধা নেই, মানে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। তো এইভাবে চলো, আজকের এই টপিকটা নিয়ে অনেক দিন পর আলোচনা করলাম। যাই হোক, এবার কথায় আসি, তোমাদের যদি বিজনেস রিলেটেড কোনো দরকার লাগে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কোনো ওয়েবসাইট ডিজাইন রিলেটেড দরকার লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডিজিটাল মার্কেটিংয়ের কোনো দরকার লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অ্যাপের প্রমোশন অ্যাপ তৈরি করার জন্য দরকার লাগে আমার সাথে কথা বলতে পারো। আমি চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, কিন্তু দিতে পারি না, তো তার জন্য খুবই দুঃখিত, কাজের প্রেশারে দিতে পারি না। তো আবার পরে তোমাদের সাথে দেখা হবে, আজের জন্য এইটুকুই, বাই বাই, চলো রাখছি।